নমস্কার বন্ধুরা, আজ আমি বানাবো ডিমের ভুজিয়া, কিন্তু একদম অন্য প্রসেসে, যেটা রুটি কিংবা পরোটা কিংবা লুচির সাথে দারুণ লাগে। ভাতের সাথে অত ভাল লাগবে না, কিন্তু টিফিনে, সকালবেলা ব্রেকফাস্টে আপনারা খুব সহজে এই ডিমের ভুজিয়াটা বানিয়ে নিতে পারেন। তা চলুন শুরু করা যাক। প্রথমে দেখুন, আমি 8-10টা রসুন কুচিয়ে নিয়েছি, এতে একটু রসুনটা বেশি লাগবে। 4-5টা কাঁচা লঙ্কা, 2টো বড় সাইজের টমেটো, 2টো পেঁয়াজ বড় সাইজের, আর আমি 2টো শিমলা মির্চ নিয়ে নিয়েছি। সবগুলো আমি কেটে কেটে নিয়েছি। আর এতে অবশ্যই রসুনটা কিন্তু বেশি লাগবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, আমি 4খানা ডিমে নিয়ে নিয়েছি। আপনারা 3টে নিতে পারেন, আপনারা মেম্বার হিসেবে কম বেশি করতে পারেন। ডিমটা দেখুন আমি ডিমটা ফাটিয়ে নিয়েছি, আর ওর মধ্যে একটুখানি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে ভালো করে চামচ দিয়ে আগে ডিমটা গুলে নিলাম। এটা ভীষণ সহজ রেসিপি, আপনারা অবশ্যই বানিয়ে দেখতে পারেন, দুর্দান্ত লাগবে। কিংবা রাত্রিবেলাও আপনারা পরোটার সাথে এটা খেতে পারেন। আচ্ছা, আমি প্রথমে ননস্টিক একটা প্যান নিয়ে নিয়েছি, তাতে রিফাইন অয়েল দিয়ে দিয়েছি 2 চামচ, আর তাতে প্রথমে আগে আমি ডিমটা দিয়ে দেবো, দিয়ে আগে ভুজিয়া বানিয়ে নেব। ডিম খেতে সকলেই পছন্দ করে, সেই সেদ্ধ হোক কিংবা অমলেট হোক কিংবা ভুজিয়া হোক, আর কিছু সাথে চাই না। কখনো কোনো ডিমের অমলেট হয়ে গেলে তার সঙ্গে রুটি কিংবা পরোটা দুর্দান্ত লাগে। ডিমটা আমি একদম কড়া করে ভুজিয়াটা বানাবো না, একদম হালকা, মানে একটু রং আসবে, একটুখানি হয়ে যাবে, তখনই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। যেরকম ভুজিয়া বানায় সেরকম হবে না, তার থেকে কিছুটা মানে হাফ টাইপের হবে, মানে পুরোটা হবে না, মানে একটুখানি কাঁচা টাইপের থাকবে। মানে একদম লাল যে হয় অনেকটা ভুজিয়া যখন হয় একটু কড়া, সেটা হবে না। মানে মোটামুটি ডিমটা হয়ে গেলে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। দিয়ে একটা প্লেটে নিয়ে নিলাম। এবার প্রথমেই আমি ওই রিফাইন অয়েলেতে আমি দেবো কিছুটা রসুন কুচি। আপনারা রিফাইন অয়েলের মধ্যে একটুখানি বাটারের টুকরোও দিতে পারেন, কিংবা শুধু বাটার দিয়েও বানাতে পারেন, ওতে কিন্তু স্বাদ আরও বেড়ে যাবে। আমি রিফাইন অয়েল দিয়েছি, 4 চামচ রিফাইন অয়েল দিয়ে দিয়েছি, একটু তেলটা বেশি লাগবে। আর তাতে আমি প্রথমে রসুন কুচি দিলাম। রসুন কুচি 8 থেকে 10 সেকেন্ড ফ্রাই হয়ে যাওয়ার পর আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। আর তারপর আমি পেঁয়াজের কিউবগুলো দিয়ে দিলাম। দেখুন 2খানা বড় সাইজের আমি পেঁয়াজটা কেটে নিয়েছি, একদম পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়েও আমি 8 থেকে 10 সেকেন্ড একটু ফ্রাই করে নেব। তারপর আমি ক্যাপসিকাম মানে শিমলা মির্চটা দিয়ে দেব। অনেকটা যেমন চিলি চিকেন কিংবা চিলি পনির হয়, অনেকটা ওই টাইপেরই হবে, কিন্তু দারুণ লাগে। বাচ্চারা বেশিরভাগ পছন্দ করে এই খাবারটা। একদম বেশি পেঁয়াজ রসুন বেশি না, আর ভীষণ সুন্দর একটা গন্ধ আসে, কিন্তু বাটার থাকে আর খেতে দুর্দান্ত লাগে। আচ্ছা, এবার আমি কি করলাম, শিমলা মির্চটা দিয়ে দিলাম। শিমলা মির্চটা দিয়ে 1 থেকে 2 মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেবো। এবার গ্যাসের ফ্লেমটা আমি হাই করে দেবো। শিমলা মির্চ দেওয়ার পরে কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই থাকবে, লোতে রাখবেন না, তাহলে এটা একটু সেদ্ধ হয়ে গেলে কিন্তু শিমলা মির্চ একদমই খেতে ভালো লাগে না, একটু কাঁচা ভাব থাকবে। এবার 2-3টে আমি কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিড়ে আমি দিয়ে দিলাম, আর 2টো বড় সাইজের টমেটো যে আমি কেটে রেখেছি, মাঝখানে বীজটা আমি ফেলে দিয়েছি, সেই টমেটোটা আমি দিয়ে দেবো। এবার 8 থেকে 10 সেকেন্ড আমি নাড়াচাড়া করে এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আমি নাড়াচাড়া করে নেবো। এবার আমি হাফ কাপের মতন জল দেবো। আপনারা গ্রেভি কম বেশি আপনাদের মতন করতে পারেন, কিন্তু বেশি একদম জল দেবেন না, হাফ কাপের মতো আমি জল দিলাম। এতে কোনো হলুদ দেবেন না, কোনো কাশ্মীরি মির্চের দরকার নেই। বাকি আপনারা যদি চান একটুখানি কাশ্মীরি মির্চ দিতে পারেন। আচ্ছা, এবার আমি কি করব, ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে আমি একটুখানি 1 থেকে 2 মিনিট আমি একটুখানি গ্রেভি টাইপের করে নেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি, হাই থেকে আমি মিডিয়ামে করে দিয়েছি। দেখুন, এবার আমি এর মধ্যে যা যা দেওয়ার দেবো। আগে প্রথমে একটু নাড়াচাড়া করে নিই। আচ্ছা, এর মধ্যে আমি এবার ডিমটা দিয়ে দিলাম, যে ডিমটা আমি ভুজিয়া মতন বানিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। এটাকে একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে ধরুন 1 চামচের মতন অরিগানো দিয়ে দেবো। অবশ্যই অরিগানো আর চিলি ফ্লেক্সটা দেবেন, এটা দিলে কিন্তু খেতে দারুণ লাগবে, সুন্দর একটা গন্ধ আসবে। অবশ্যই এই জিনিসটা দেবেন। আচ্ছা, এর মধ্যে আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। যদি আপনাদের চিলি ফ্লেক্সটা অতটা পছন্দ না লাগে, তাহলে কাঁচা লঙ্কা কুচিয়ে দেবেন, কিন্তু চিলি ফ্লেক্সটা দিলে খুব ভালো লাগে, ঝাল ঝাল দারুণ লাগে। আচ্ছা, আমি অরিগানো দিয়ে দিলাম, চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। আর নামানোর আগে একটুখানি বাটার অবশ্যই দেবেন। আমাদের খুব সহজভাবে তৈরি হয়ে গেল রুটি কিংবা পরোটা কিংবা লুচির সাথে একদম ডিমের ভুজিয়া, একদম অন্যরকমভাবে।
অবশ্যই দারুণ বানিয়ে দেখবেন, দারুণ লাগে। রসুন কুচির জন্য আর বাটারের জন্য দারুণ গন্ধ লাগে। বাটারটা আমার ছিল না বলে আমি দিতে পারিনি। আচ্ছা, এবার দেখুন বেশিক্ষণ লাগে না, এটা একদম 10 মিনিটে তৈরি হয়ে যায়। আপনারা অবশ্যই সকালবেলা রুটির সাথে বানিয়ে নিতে পারেন কিংবা রাত্রেবেলা। আজকের এই সহজ রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এটা দারুণ লাগে, একদম সিম্পল রেসিপি আর খেতে দারুণ লাগে। অবশ্যই বানিয়ে দেখতে পারেন। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই নিয়ে আজকে ভিডিওটা শেষ করছি। বাই বাই।